আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি বানাচ্ছি চিকেন অ্যান্ড ভেজিটেবল স্যান্ডউইচ। আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ বাঁধাকপি, 1 কাপ পরিমাণ চিকেন গ্রেট করা, সেটা হচ্ছে সেদ্ধ করা চিকেন ছিল, একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। আর ছিল হচ্ছে আধা কাপ পরিমাণ বা 2টা টমেটো। এখানে আমি গোলমরিচের গুঁড়ো, চিকেন এবং বাঁধাকপিতে দিয়ে দিচ্ছি। আমি বাঁধাকপিটাও একটু ভাপিয়ে নিয়েছি। আর যেহেতু এটা আমি বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য দুজনের জন্যই মেড করছি, তাই আমি এখানে কোনো ঝাল ব্যবহার করব না বা স্পাইসি টাইপের কিছু ব্যবহার করব না, শুধু কাঁচা লঙ্কাটাই যাচ্ছে, গোলমরিচটাই যাচ্ছে। আমি একটা কড়াইতে এখন সয়াবিন তেল নিয়ে নিলাম, সামান্য পরিমাণ, জাস্ট সতে করতে যতটুকু সয়াবিন তেলের প্রয়োজন অতটুকু, খুবই সামান্য পরিমাণ। এবার আমি এখানে একে একে বাঁধাকপি দিয়ে দেব, তারপর দেব হচ্ছে চিকেন। বাচ্চাদের খাবারগুলো একটু যদি ভালোভাবে কুক করা হয় তাহলে বাচ্চাদের জন্য ক্রিমি হওয়ার সম্ভাবনা কম থাকে বাচ্চাদের। আর আমি এখানে দিয়ে নিলাম টমেটো, 2টো টমেটো আমি ছোট ছোট করে কুচি করে কেটে রেখেছিলাম, সেটাও আমি একটু সাথে করে নিচ্ছি। এরপর আমি এখানে দেব একটু পরিমাণ মতো লবণ এবং ক্রিম চিজ, আর দেব সস। আমি এখানে 2 টেবিল চামচের মতো সস দিয়ে নিলাম। আর আমি এখানে প্রায় 2.5 টেবিলের মতো আমি ক্রিম চিজ দিয়ে নিচ্ছি। এই ক্রিম চিজটা আমার বাসায় বানানো। ক্রিম চিজের রেসিপি আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই তো প্রায় শেষ হয়ে এসেছে, তৈরি হয়ে গেছে স্যান্ডউইচের ভেতরে যে পুরটা থাকে। এখন জাস্ট চটপট পাউরুটির মধ্যে দিয়ে আমি এটা রেডি করে নেব। আর পাউরুটি আমি টোস্ট বা গ্রিল কিছুই করিনি, ওভেনও করিনি, কারণ আমার যেই বাসার বাচ্চারা তারা কেউ পাউরুটি টোস্ট করে দিলে পছন্দ করে না, সেই জন্য। সবাই ভালো থাকবেন, রেসিপিটা বানিয়ে খাওয়াবেন। আর যদি সবচেয়ে সহজ রেসিপি ভালো লাগলে শেয়ার করবেন। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।